بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের পর্বটা পোস্ট করতে একটু দেরি হলো, রেকর্ড করতে একটু দেরি হলো, রাদার একটু ব্যস্ত ছিলাম নানা কারণে। আশা করি আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, আমার অপারগতা ক্ষমার চোখে দেখবেন। আমরা পড়তেছিলাম বিদাতের কেন বিদাত করে মানুষ, বা কেন বেদাতে লিপ্ত হয় মানুষ, বেদাতের ইটা কি, সৃষ্টির কারণ, কেন বেদাত সৃষ্টি হয়, কেন মানুষ বেদাতের দিকে ঝুঁকে, বা কেন মানুষ বেদাতে জড়ায়। আমরা 4টা পয়েন্ট পড়ছিলাম, সবাই মনে থাকার কথা, কতদিন সেই 4টা পয়েন্ট ছিল। প্রথমটা ছিল একদম প্রথম, যেটা সবসময়কার জন্যই এটা প্রযোজ্য, যে অজ্ঞতা, জ্ঞানের অভাব। জ্ঞানের অভাব কিন্তু সকল পাপ, সকল গুনার একটা প্রধান কারণ হচ্ছে জ্ঞানের অভাব। যে জ্ঞানটা আপনার আছে, এটা যদি কাফের মুশরিকদের থাকতো, বা তারা দিকে অবকাশ নিত, একটু সময় নিত বা দেখতো, হয়তো তারা এটা করতো না, যা তারা করতেছে সেটা করতো না। হয়তো জ্ঞান নাই দেখে কিন্তু তারা আসলে জ্ঞান নাই দেখে তারা আপনার কেয়ার করে না যে তারা জীবনটা কিভাবে অতিবাহিত করতেছে বা কি হচ্ছে। আমরা অনেক আগে আপনাদের বলছি যে মানুষের প্রধান অন্তরের দুটো রোগ হচ্ছে শাহাওয়াত এবং শুবহাত। শাহাওয়াত হচ্ছে মানুষের কামনা বাসনা প্রবৃত্তির খেয়াল খুশির যে এইটা সেটা, মানে রিপোর্ট তাড়না যদি বলি আমরা, খুব সিম্পল সেগুলো। আর সেগুলো থেকে অনেক অন্তরের রোগ হয়, মানে সেগুলো অন্তরের রোগের উৎস বা কারণ বা মেইন অন্তরের রোগ, সেখান থেকে নানা রকম শাখা প্রশাখা গজায়। আরেকটা হলো শুবহাত বা সন্দেহ। এই সন্দেহটা হচ্ছে বেশি ডেঞ্জারাস। এই সন্দেহের কারণে কিন্তু দুনিয়া অনেক মানুষ আল্লাহর কথা মানতে পারে না, বা আল্লাহর মতো করে চলে না। আল্লাহ আছেন কি নাই, থাকলে কেমন আমরা জানি না, দেখি নাই, এই যে ব্যাপারগুলো। এটার একমাত্র ওষুধ স্কলাররা বলেন যে জ্ঞানের মাধ্যমে এটা নিরসন করতে হবে, তা নাহলে এটা আপনাকে করে করে খাবে এবং আপনাকে নাস্তিক, মুশরিক, কাফের সবই বানাতে পারে। এটা যাই হোক, তো আমরা যে পয়েন্টগুলো পড়ছিলাম প্রথম দিন, সেটা প্রথমটা ছিল অজ্ঞতা, বিদাত সৃষ্টির কারণ। দ্বিতীয়টা ছিল প্রবৃত্তি ও খেয়াল খুশির অনুসরণ। তৃতীয়টা ছিল সন্দিহান উক্তির উপর নির্ভরতা, অর্থাৎ মুতাশাবি আয়াত বা যেগুলা একটু মানে ডবল মিনিং হতে পারে, বা সাধারণের জন্য মিনিংটা একবারেই বোঝা সম্ভব না, বা একবারেই নিশ্চিত হওয়া সম্ভব না, সেসব জিনিসের উপর নির্ভরতা, সেগুলাকে প্রধান মনে করা, বা সেগুলো নিয়ে গবেষণা করে একটা মন গড়া কনক্লুশনে পৌঁছানো এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করা বা করা। আচ্ছা, 4 নম্বর ছিল কেবলমাত্র জ্ঞানের উপর নির্ভর করা। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। কেবলমাত্র আমরা অনেককে চিনি, অনেক বড় বড় আলেমকে চিনি যারা জীবনের শুরুতে খুব প্রমিজিং ছিলেন, অথবা খুবই ক্লাস সহকারে তারা ইসলামের জ্ঞান অর্জন করতে শুরু করেন বা ইসলামের কথা বলতে শুরু করেন, এবং তারপর একসময় দেখা গেল যে তারা এতই জ্ঞানী হলেন যে তারা জ্ঞানের উপর নির্ভর করে, শুধুমাত্র নিজের জ্ঞানের উপর নির্ভর করে সত্যাসত্য বিচার করতে শুরু করেন, এবং একসময় পথভ্রষ্ট হয়ে গেলেন। এই ধরনের, ধরেন ইমাম গাজ্জালি যাকে আমরা বলি, তার জীবনে এরকম ঘটনা আছে বা এরকম পরিণতি আছে। জামাখশারি, ফখরুদ্দিন আল রাজি, তারপরে আপনার ইবন সিনা, মোহাম্মদ আসাদ, এদের জীবনের দিনের পথে যাত্রার শুরুটা, অথবা জীবনে প্রথম দিকের লেখালেখি পড়াশোনাগুলো খুবই অ্যালাইন্ড ছিল ইসলামের স্পিরিটের সাথে। তো আস্তে আস্তে যখন নিজের যুক্তি, নিজের জ্ঞানের উপর বেশি নির্ভর করতে শুরু করছেন, তখন আপনার আস্তে আস্তে যখন নিজের যুক্তি এবং জ্ঞানের উপর বেশি নির্ভর করতে শুরু করছেন, তখন দেখা গেছে যে তারা সরল পথ থেকে বা আহলে সুন্নাত জামার রাস্তা থেকে সরে গেছে। তো এই জন্য নিজের জ্ঞানের উপর খুব বেশি কনফিডেন্ট হওয়ার রাস্তা নাই,
বা উচিত না। সবসময় নিজেকে চেক করা উচিত যে আমার জ্ঞান বা আমার এই রিসেন্ট আমি সত্য সন্ধানীতে দেই নেই, দিব, হয়তো দিয়ে দিতে পারি চাইলে। এক ভাই ইংল্যান্ড থেকে পাঠাইছেন দুটা ভিডিও। একটা হচ্ছে ইয়াসির কাতি, ইংল্যান্ডে ইয়াসির কাদি যারা আমরা বলি, কেউ কাতি বলে, আসলে কাজী আর কি আমরা যেটাকে বলি। তো যাই হোক, নানাভাবে লেখে এটা, ইয়াসির কাজী হবে আর কি, ইন্ডিয়ান। আমরা যদি ইন্ডিয়ানই করি, কি বলে, উচ্চারণ করি, তো সেই অনুযায়ী ইয়াসির কাদি আপনার একটা দেখলাম, ওনার একটা ইন্টারভিউ সর্ট অফ। তো উনি যে কথাগুলো বলছেন, মানে এতই ওয়ে আউট অফ ইসলামে, আমরা ইসলাম সম্বন্ধে জানি তার বাইরে, যে সেটা নিয়ে আরেকজন ভাই, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা আরেকজন ভাই, তিনি আপনার একটা মানে আলোচনারই আয়োজন করতে হয়েছে। কারণ ইয়াসির কাদি খুব হাই প্রোফাইল একজন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে স্পেশালি, উনি বহু মানুষকে বিপদগামী করার ক্যাপাবিলিটি আছে না, এবং সেই জন্যই তার এই যে যা বলছেন উনি, এগুলোকে পরিষ্কার করে অন্যদেরকে বোঝাই দেওয়ার জন্য, আমাদের মতো লেমেনদের বোঝাই দেওয়ার জন্য, এই আরেকজন কনভার্টেড, মানে উনি আমেরিকান কিন্তু কনভার্টেড মুসলিম, সাদা চামড়া, উনি একটা ভিডিও করছেন। আমি দুইটাই দেখি, সত্য সন্ধানীতে দিয়ে দিব, আগে দিই নাই কারণ ভিডিওগুলো একটু বড়। যারা আসলে একাডেমিক ডিসকাশন পছন্দ করেন বা মানে অনেক মানে বিশ্লেষণাত্মক জিনিসপত্র পছন্দ করেন, তাদের জন্য হয়তো ধৈর্য থাকবে, সাধারণ মানুষের তো ধৈর্য নাও থাকতে পারে। ইনশাল্লাহ আমি ওই দুটা ভিডিও দিয়ে দিব। তো ওইটা হচ্ছে ইয়াসির কাজী এখনকার দিনের একটা ক্লাসিক এক্সাম্পল, যে নিজের জ্ঞানের উপর অতিরিক্ত নির্ভরশীলতা বা অতিরিক্ত কনফিডেন্স, কেবলমাত্র জ্ঞানের উপর ভরসা করা বা যুক্তির উপর ভরসা করা। ইনশাল্লাহ আমি এটা পোস্ট করব। আমরা সেই ধারাবাহিকতা পঞ্চম পন্থা হচ্ছে যে কারণে বিরাট ইসলাম লাভ করে, বিরাট হক, বিরাট আসে, সেটা হচ্ছে ইমাম ও বুজুর্গদের অন্ধ অনুকরণ। এটা সারা দুনিয়াতে একটা ডিজিজ। আমাদের এই মেথোলজি যা ফলো করি, আলোচনার জন্য যাদেরকে আমরা বলি, ডিফিনিশন তার আগে একটা দেখে দিচ্ছি, যারা যে পথ পদ্ধতি করছিলেন, সেই পথ পদ্ধতির উপর যারা থাকে বা থাকতে চায়, তাদেরকে আলোচনা জমা বলি আমরা। তো এখানে এই জিনিসটাকে খুবই ডিসকাস করা হয়। এখানে বলা হয় যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইনফলিবল, তার কোনো ভুল নাই, বা যার যিনি কোনো ভুল জিনিস আমাদেরকে দিয়ে যান। সুতরাং একমাত্র তারই অন্ধ অনুকরণ করা হয়, আর কারো অন্ধ অনুকরণ করা হয়। ইমামদেরও না, বুজুর্গদের না। মানে ইমাম বুজুর্গদের কথা আমরা বললাম, এই জন্য ইমামদের মাযহাবের যে ব্যাপারটা, ইমামরা গ্রেট কাজ করে গেছে, তারা সবাই অনেক বড় একটা কাজ করে গেছেন, ফাউন্ডেশন দিয়ে গেছেন, যার উপর ভিত্তি করে আমরা একটা কথা বলতে পারি। এটা অস্বীকার করে করুন হয় না, তাদেরকে আমরা রেসপেক্ট করি। মাযহাবী ইমামদের কথা মেনে চারটা মাযহাব মিলে যে চারটা মতামত আছে, ফিকহি মাযহাব আছে, যে হানাফি, মালিকি, তারপরে শাফিঈ এবং হাম্বলি, এছাড়াও অনেক মাযহাব ছিল, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। মাযহাব কিন্তু ইমামরা সৃষ্টি করে যান, একটা কিছু বলে বলেন যে এইটা আমার মেথড, যেমন সবাই এটা ফলো করে, এরকম কিন্তু বলে যান। তাদের কিন্তু অনেক পরে যারা তাদের অনুসারী যারা, তারা আস্তে আস্তে একটা কৌলজিং প্রসেসে একটা প্ল্যাটফর্মে দাঁড়ায়, তারা সময়ের সাথে সাথে সেটা একটা অন্ধ অনুকরণের পর্যায়ে চলে যায়। সকল মাথা বিরোধী না, যে তার মাথা মেয়েদের সকলের অনুসারীর ভিতরে এটা আছে যে আমারটাই ঠিক আছে, ওরা ঠিক হবে, আমি আমারটাই শুধু মানবো, আমার কি মানবো, কি বলছেন যে জানার কোন দরকার নেই। এই ধরনের সকল আছে ওয়ার্ল্ড ওয়াইড, সব দেশে আছে, সব নাই যে তা এর সাথে কিছু মানুষ পাবে যারা বলবে আমরা তখন মনে হয় এইগুলো থাকবে। এখান থেকে যেটা হয় যে একটা ব্যাপারে যখন দুই রকমের হয়, দুই রকমের কনক্লুশন হয়, এবং একটা
দুইটা একত্রে প্রয়োগ করতে পারে না, এরকম যখন হয় তখন কি হবে? ঠিকভাবে একটা ভুল হবে, একটা রসুলগত হবে আর একটা আলোচনা রসুলের মধ্যে। তখন তখন আমাদেরকে কি করতে হবে? আমরা যদি সত্যি আল্লাহ রসুলের খবর হই এবং তাকেই যদি আমাদের নিজের মনে করি, তাহলে আমি কি করবো? ভুলটা শেষ করি, যেটা রসুলের সাথে বলে নিয়ে সেটাতে এইগুলো এটাই মানুষ অনুসরণ করতে পারে। আর এই সিচুয়েশন যখন আসবে যে একটা ঠিক এবং একটা আদার দেন ঠিক, মানে একটা রসুলের পদ্ধতি একটা আদার দেন রসুলের পদ্ধতি, তখন কি হবে? আদার দেন রসুলের পদ্ধতিতে ধরে যারা আঘাত থাকবে বা ওইটাকে যারা ধারণ করবে তারা নিজেদের মুখ চলে গেল। কারণ রসুল যেটা করেন নাই, ওই যে আমরা বললাম 5টা আছে, তার ভিতরে পাবেন না এই জিনিসটা। একটা উদাহরণ, একটা বা একাধিক উদাহরণ দেওয়া যায় এখানে। একটা উদাহরণ আমি আগেই বলছি উদাহরণকে, যে শাফিরা মনে করেন, শাফি মাযহাবের ফলোয়ার তারা বিশ্বাস করেন, মনে করেন যে কোনো অপোজিট সেক্স কোনো মহিলার সাথে যদি টাচ লাগে গাটা, তাহলে ও জ্বলে যায়। এখন হানাফিরা সেটা মনে করেন, এখন কন্ট্রোভার্সি হয়ে গেল। হানাফিরা মনে করেন না, টাচ লাগলে ওই জ্বলে যায়, যদি আর কিছু না হয় টাচ লাগতে যেতে ওই জ্বলে যায়। তো এখন বিষয়টা একত্রে ঠিক হবে তাই না? আপনারা কলম দিতে দেখবেন যে দুটো জিনিস একত্রে ঠিক হতে পারে। আপনি একই সাথে উজু আছে এবং উজু নেই একটা সিচুয়েশনটা হয়, তাহলে এটা ইম্পসিবল সিচুয়েশন। তাহলে হানাফি এবং শাফিঈদের ভিতর একটা ঠিক, দুইটা ঠিক, ঠিক আছে, মানে একটাই ঠিক। এখন সেই একটা কোনটা, এটা আমরা কি হয়ে যাবে? আমরা চেষ্টা করবো জানতে যে আল্লাহ লাইফে কোনো ঘটনা আছে, কোনো মহিলাকে কাজ করার বা কোনো মহিলার সাথে শরীরটাকে কাজ করছে, তারপরে কেউ উজু করছেন কিনা বা রেডি করছেন, আমরা দলিল দেখলে আমরা জানলে তার লাইফ ফিরে আমরা দলিল করলে হাদিস করলে আমরা জানবো যে আল্লাহ দুটো ঘটনা আছে। একটা হচ্ছে যে ওনার তো ঘরগুলা আরন মসজিদ ছিল, তো ওনার শরীরটা মসজিদে, কিন্তু মাথাটা বের করে দিলে ঘর থেকে বা ঘরের পাশ থেকে ওনাকে ওনার মাথা ধরে দেওয়া যায়। ওনার একজন ওয়াইফ তার মাথা ধরে দিতেন এবং উনি ওইভাবে উঠে এসে নামাজে দাঁড়াতেন, কোনো উজু দিনই করেন। মাথা ধরে থেকে বিশেষ চাষ লাগতে পারবে, হাতের চাষ বা ইত্যাদি। আরেকটা হচ্ছে যে একদিন আরেকজন ওয়াইফকে বা কোনো একজন বাড়ি চুরি খেয়ে এসে সরাসরি ইমাম করে দাঁড়াতেন বা নামাজে দাঁড়াতেন। এই জন্য আমি নষ্ট বললাম না, সেক্স না, সার্বভৌমতা বললাম বা ঘটনার সার্বভৌম। এই জন্য থেকে আমরা কি বুঝি যে তাহলে একজন মহিলার সাথে লাগলেই বা স্পর্শ করলেই বুঝে চলে যায়। তাহলে আমরা যখন জেনে গেলাম যে আল্লাহ লাইফে এই ঘটনাটা আছে, এই হচ্ছে কনফিউশন, তখন আর শাফি মাযহাবের যে এটা ওটা ধারণ করার কোনো মানেই হয়। যদি করি আমরা, তাহলে আমরা একটা বিদআতের জন্য নতুন একটা জিনিসের জন্য, কিন্তু সেই জন্য আমরা ইমাম শাফিঈ কিন্তু সমালোচনা করবো না। উনি যে শাহিদ আলেম ছিলেন, উনি ইশতিয়াক করছেন এবং সেই ইশতিয়াকের ভিত্তিতে উনি এই ফিকহটা ডেভেলপ করছেন বা ডেরাইভ করছেন। সেই ইশতিয়াক যদি ওনার ভুল হয়ে থাকে তবুও উনি একটা রিওয়ার্ড পাবেন, শুদ্ধ হয়ে থাকলে দুইটা রিওয়ার্ড পাবেন। কিন্তু যদি ভুল হয়ে থাকে সেই ভুলটাকে অন্তর্ভুক্ত ধরে রাখার আমাদের কোনো স্কোপ নেই। আগে বুঝতে কথা আবার যাই হোক, এইভাবে যখন অন্ধ অনুকরণ করে, মানে আপনি অন্ধ অনুকরণ করলেন কাউকে এবং তার হাতে আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটা আপনি দিয়ে দিলেন, অর্থাৎ ইমানটাকে তার ভ্যারিয়েবল করে দিন, সে যেটা বললো এটা আপনার ইমান, তখন কি হবে? আপনার তখন নিজের সিচুয়েশনে চলে যাবে। তো এই দেখবেন আপনি যে তবলিগ বলেন, দেওবন্দি বলেন বা দেওবন্দি না বলি, দেওবন্দি বলতে আসলে ওই কিছু বুঝি না, তবলিগ একটা গোষ্ঠী ধরেন। ঢাকা শহরে আবার পীরের মুরিদদের গোষ্ঠী, যেমন আত্মশিল্পী তাদের একটা ফলোইং আছে, দেওয়ানবাগির একটা ফলোইং আছে, রাজাবাগির একটা ফলোইং আছে, চরমনাই ফিল্ডের একটা ফলোইং আছে। এইখানে সবসময় দেখবেন যে আপনারা তাদের হাতে নিজের দিনটাকে সঁপে দিয়ে, মানে তাদের যারা আমির বা লিডার যারা বা পীর যারা, মানুষ কিন্তু নিশ্চিত বসে থাকে, একটু পড়াশোনা করার চেষ্টা করেন বা জানার চেষ্টা করেন তারা যেটা নিজে ঠিক কিনা। এইভাবে আস্তে আস্তে তখন বিরাটের ই আসে, নতুন নতুন জিনিস থাকে, নতুন নতুন। আমি
আমি দেখছি বা আমার লাইফ এক্সপিরিয়েন্স আছে যে একেবারেই অন্য একটা জিনিস যেটা আপনার দিনে কোনো এক্সিস্টেন্সই নাই, সেরকম জিনিস করতেছে মানুষ খুবভাবে, কারণ তাদের লিডাররা সেটা করতে পারছে না। আমি আরো যাইতে পারি, কিন্তু আপনাদের বোঝানোর জন্য যদি বলছেন মনে করি ঠিকই আছে। অনেক সময় বলবেন যেমন ধরেন অন্ধকরণ নামটা অন্ধকরণ করে যে হানাফি যারা, তারা বলবে যে আমাদের মাজারে পেয়েছেন, এটাই আমাদের মাজার, এটাই আমাদের। এখন মাজার ধরেন ইমাম আবু হানিফার জন্ম হচ্ছে 80 হিজরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 70 বছর পরে তার জন্ম। এই 70 বছর মুসলিমগুলা যারা ছিলেন তারা কিন্তু শ্রেষ্ঠ হবে, কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 হাদিস থেকে জানি বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, মানে সবচেয়ে ভালো প্রজন্ম হচ্ছে ইসলামের দিনে আমার প্রজন্ম, অর্থাৎ তাবেঈদের নিজে প্রজন্ম, তারপর তাবেঈদের, তারপর তাবেঈদের। তো এই প্রথম 70 বছর যুদ্ধের পর মুসলিমদের তো বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম ছিলেন, মানে সবচেয়ে ভালো যারা তারা ছিলেন, সত্যি কথা যেটা। তো এখন তারা তো ইমাম আবু হানিফাকে দেখেন নাই, তারপরে ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্ম হলো, তারপর ওনার একটা বয়স করে উনি আপনার গবেষণা করতে শুরু করে দেন, উনি কিছু ফাইন্ডিং বললেন বা কিছু ক্রিকেট বিষয় বললেন। তো আগের মুসলিমগুলো তাহলে কি ছিল, তাহলে বেস্ট অফ দ্য বেস্ট। তাহলে আমরা বুঝলাম যে কারো অন্ধ থাকলে করা বা কারো একটা ফলোয়ার হওয়াটা মাস্ট না, খরচ কিছু। যখন আমরা এরকম ফল যাদের জানাই নেই, তখন আমরা কোনো সত্য বিচার করতে চাই। ধরেন শাফি মাজারে যে উদাহরণটা আমি দিলাম, একজন শাফি অনুসারে যদি বলে না না আমি এটা ইসলাম কি বলতে রাসূল কি বলছে এটা জানার দরকার নেই, আমার ইমাম বলছেন আমি এটাই করবো, তাহলে তাকে তো মানে জ্ঞান অন্ধ বলবো না, কি বলবো, মানে একেবারে চোখ থেকে অন্ধ বলা ছাড়া কিছু বলে না। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে রিজন এই জন্য আপনার মানুষই করে আপনি কি বলেন, মানুষ বিদাতে দিতে হয়, একজন মানুষকে প্রশংসা করতে গিয়ে তাকে অনুসরণ করে এবং তিনি যা বলছেন তার বাইরে কিছু চিন্তা করেন, নিজের চিন্তা শক্তি আল্লাহ কোরআনে বলছেন যে ক্যাটাগরির শক্তি চিন্তা করেন, মানুষ সেই পর্যায়ে চলে যায়, মানুষ তাদের নিজস্ব কোনো চিন্তা থাকে না, তারা আরেকজনের কাছে নিজের ইমান আমার সবসময় দেয়, তার মধ্যে করে কি করে অগ্নিপা বা তারা অনেক আগে চলে গেছেন, এখন তার বিনতি বা আমি তো এই ব্যাপারটা কারো যে অন্তর্করণ করবো না আমরা আল্লাহ ছাড়া অনেক অনেক কথা বলা যায়। তারপরে একটা কথা বললাম, একটা ঘটনা যে একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি সামান্তভাবে নিয়ে কথা বলছেন, তখন আর যারা শ্রোতা ছিলেন তার ভিতর কেউ বা একজন একাধিকজন বললেন যে কিন্তু ওমর বা আবু বকর এরকম বলছেন। ইবনে আব্বাস তখন বললেন যে আমি ভয় করছি তোমাদের উপর আকাশ থেকে পাথর বসে, আমি বলতেছি আল্লাহ সাল্লাম এরকম বলছেন আর তোমরা বলতেছো আবু বকর এরকম বলছে, ওমর এরকম বলছে। আবু বকর বলছে জবাব দেন, আমরা যখন জানবো চিন্তা করেন উনি কিন্তু আবু বকর আমাদের সত্যি তাদের সবাই পরিচিত, সবাই যিনি ভাই পরিচিত সাহাবী, একই সাথে তারপরে যখন আবু বকর বলেছে আল্লাহ রাসূলের কথা রেখেছে বা হিসাবে মানে তার সামনাসামনি যখন দাঁড় করানো হয়েছে তখন লেগে গেছে তোমাদের উপর আকাশ থেকে পাথর বসে যাবে, একটা গজব নেমে আসবে আল্লাহ। বিকজ আমি বলতে যে আল্লাহ রাসূল বলছেন তোমরা তো আবু বকর বলছে, আবু বকর কিন্তু আল্লাহ রাসূলের পরে মুসলিম 1 নম্বর মুসলিম 2 নম্বর, তাই না আমাদের দেশে, কিন্তু তাদের কাছে আল্লাহ রাসূলের কাছে থেকে কিছু আমরা যদি জানি যে আল্লাহ রাসূলের কিছু বলছেন, তাদের একটা ধ্যান ধারণা কথাবার্তা যদি তার বিরুদ্ধে যায় তাহলে আমরা আল্লাহ রাসূলকে নিব, কারণ এই একজন মানুষকে আমরা অন্যভাবে অনুসরণ করতে পারি আর অন্যদেরকে আমরা পরিত্যাগ করব। এবং এই কথাটা আল্লাহ সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছেন যে রাসূলকে মানুষে আল্লাহ এই কথা একজনের বেলায়, এটা কিন্তু আবু বকর বেলা বলেন, ওমরের বেলা বলেন, অথবা রাদিয়াল্লাহু আনহু বা পরবর্তীতে ইমাম আবু হানিফা বা ইমাম
মালিক, এদের কারো ব্যাপার করা একজন ব্যাপার করে। সুতরাং আমরা অলওয়েজ চিন্তা করবো যে আমরা অনুকরণ করবো, দলিল চাইবো, জানবো। যখন আমাদের টপিক না হলে আমরা যদি প্রত্যেক না জানি, আমাদের আশপাশে যদি কোনো আলেম না থাকে, পড়াশোনা স্কোপ না থাকে, দিন শিক্ষা কোনো স্কোপ না থাকে, সেই ক্ষেত্রে হতে পারে যে আমাদের কারো কাছে গিয়ে অনুকরণ করতে হতে পারে, তার কাছ থেকে জানতে হতে পারে যে এটা কিরকম, এটা কিরকম করবো। কিন্তু যখনই আমাদের স্কোপ থাকে তখনই আমরা সত্য সত্য যাচাই করবো। এরপরে বলতে 6 নম্বর কারণ হচ্ছে বিরাতির সংসদ। বিরাতির সংসদ, বিরাতির সাথে উঠা বসা করলে, তাদের সাথে যদি আপনার আত্মীয়তা হয়, তাদের সাথে বন্ধুত্ব হয়, এক সময় আপনার তাদের মধ্যে ভালো লেগে যাবে। তখন আপনার দেশসুন্নায় আপনি কিছু সাথে না জেনে আপনি তার একটা চেষ্টা, তার একটা কিছু না, তার নামাজ যে বয়সে দাঁড়ায় থেকে আপনার করতে মনে করে দিয়েছি, অথবা একটা মহানতের ব্যাপারে আমরা সব মুক্ত হয়ে একটা দিনের ব্যাপারে লাইসেন্সও দিয়ে দিই অনেক সময়। এগুলো মানুষ তাদেরও খুব ভালো ব্যবহার, খুব সুন্দর করে কথা বলে। তো সেই হিসাবে তাকে আমরা পছন্দ করতে শুরু করি। তারপর দেখা গেল দিনের ব্যাপারে মারাত্মক ভাগ্য কিছু বললেন, সেটা আমরা অনুসরণ করি। সুতরাং বেদাতিদের অনুসরণ আর ব্যবস্থাটা হারিয়ে যাচ্ছে, এটা ভয়ঙ্কর একটা কথা যে প্রত্যেক মানুষ তার ফ্রেন্ড সাহেব বা তার কম্পেনিয়নের দেরির উপর থাকে, অর্থাৎ যে কম্পেনিয়ন তার দেরির উপর, তার দেরির উপর রাখা থাকে। এছাড়া আছে যে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার কিয়ামত হবে, বিরাটিকে যে আপনি ভালোবাসেন বিরাটের সাথে কিয়ামত হবে। এই সমস্ত কারণে বিরাটের সংসর্গ পরিত্যাগ করা উচিত। বিরাটের সংসর্গ হচ্ছে বিরাট প্রচার প্রসার লাভ করার একটা অত্যন্ত অত্যন্ত শক্ত কারণ। এরপরে হচ্ছে ওলামাদের নিরাপত্তা ও সাবধান নিষেধ। ওলামা বলতে আলেমের দূরের ওলামা, আপনার অনেক আলেম আছে আমাদের দেশে যারা জানেন যে কোন জিনিসটা বিরাট। এখানে অনেক ধরনের যুক্তি আসে বিরাটটাকে এন্ডোর্স করা বা বিরাটটাকে নিষিদ্ধ না করা বা বিরাটের এগেন্সে কথা না বলা, এর সবই যে ইনভ্যালিড না। অনেক সময় যে সমস্যা আমাদের সমাজে বাংলাদেশে ঢাকা যে সমস্যা বাংলাদেশে যে কোনো জায়গার সমস্যা অনেক বিরাটি ব্যাপার। এখন আপনি যদি প্রথমে ধরেন আপনি একজন ইমাম বা খতিব, আপনি যদি দাঁড়াই যদি আপনি বলেন যে এই মসজিদে যারা নামাজ সবাই বিরাটের উপর নামাজ করবে, সবাই নামাজ হচ্ছে সেগুলো হচ্ছে না, তার ঠিক নেই, আপনাকে মায়েরা পেটায় পেতে পারবে, এটা সত্যি কথা। কিন্তু আপনি কি সেজন্য চুপ করে থাকবেন? যদি চুপ করে থাকেন এবং আজীবন চুপ করে থাকেন, অথবা কখনোই থেকে বের হয়ে আসে চিন্তা ভাবনা না করেন, তাহলে কি হবে? আপনি বের হয়ে থেকে কিন্তু এন্ডোর্স করলেন। সবাই বলবেন উনি তো করছেন, ছিল উনি তো জানেন, উনি তো আলেন, এটা আমার সামনে তো আমরা এটা করছি, চুপ করে। যেমন আমরা জানি যে ঢাকা শহরে কিছু কিছু মসজিদ আছে যেখানে সহি আকীদা বা শুদ্ধ তরিকার ইমামরা খুতবা দেন, কিন্তু সেই মসজিদগুলোর রীতিনীতি অনুযায়ী তাদের কিন্তু জুমার নামাজের পরে হাত তুলে তারা দোয়া করতে বাধ্য এখন, অথবা মানে তাদের কিছু রিচুয়াল বা জিনিসের সাথে তারা যাইতে বাধ্য। এখন এটা খুব চিন্তার ব্যাপার। আমি কি ধরেন 2000 মানুষের একটা জুমার জামাতে আমি যদি কথা বলার সুযোগ পাচ্ছি, এটাকে আমি ত্যাগ করে বিরাটের কথা বলবো, বিরাটের ক্ষেত্রে কথা বলবো, নাকি আমি এটা করতে থেকে বা করতে করতে এক সময় আস্তে আস্তে বুঝতে পারবো? এটা কিন্তু খুব কি কথা, খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার, দুইটারই কথা। আমি পার্সোনালি মনে করি যে বিরাটের সাথে কম্প্রোমাইজ করে দিনের কাজ করার দরকার। এটা আমার পার্সোনাল, আমার নিজের কারো আরেকজন প্রথমে তাকে আমি শুধু এটাই বলি, যখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে উনি তো এরকম করে আল্লাহর সাথে বলতে পারবো না, কেন করতেছেন তারা নিশ্চয় করে দিতে যেতে পারি। কিন্তু আসলে এই যে দিনের উপর দিন যুগ থাকা থেকে কিন্তু একটা চলে যায়, একটা বেদাতের একটা আমরা পড়ছি বা বলবো, বাবা বলবো যে প্রতিটি বেদাত কিন্তু একটা সুন্নাহকে প্রতিস্থাপন করে। প্রতিস্থাপন কথাটা মানিয়েছে, ধরেন 1 গ্লাস পানি আছে, পিওর দিনের 1 গ্লাস পানি আছে, 1 গ্লাস পানিকে আমরা ভর্তি 1 গ্লাস পানিকে আমরা পিওর দিনের সাথে তুলনা করবো। যখন আপনাদের এই দুটোটা বেদাতের পাথর কি করবেন, কিছু পানি উৎসাহ করবেন, অর্থাৎ প্রত্যেকটা বেদাত কোনো না কোনো
সেই সুন্নাহ বা সেই আমলকে রিপ্লেস করে। একটা উদাহরণ দিই আমি, যেমন ধরেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া, এই জিনিসটা কিন্তু চলেই গেছে। কারণ আমাদের আলেমরা অনেকেই জানে যে সূরা ফাতিহা পড়া উচিত, করতে হবে, কিন্তু তারা সেটা বলেন আলেমদের আমি জেনারেল কথা বলছি, পার্টিকুলার মানুষের কথা বলছি। সূরা ফাতিহার কথা বলেন, মানুষ চমকে উঠবে, আকাশ থেকে পড়বে না, আপনাকে দরকার হলে সমাজ থেকে করে ফেলবে যে সূরা ফাতিহা করার কথা বলবে। একইভাবে জানাজার পরে আমাদের দেশে আবার দোয়া হয়, জানাজার শেষ করতে হয়, কিন্তু জানাজার ভিতরে দোয়া করতে পরে পড়তে আগে জায়গাটা হচ্ছে দোয়ার জায়গা, পরে তারপর দোয়াটা হচ্ছে কোনো দলিল নেই, এটা বের। তো আমার জানা মতে আমার দলিল বন্ধের গ্রাম, যেটা দেশের গ্রামে বাড়ি, সেখানে একটা স্কুলের টিচার ছিল, তার মা মারা গেছে, সে বলছে যে দোয়া তো হয়ে গেছে, দোয়া করছে না, তাকে এক করে করে তার সময় মানে তুমি তো বেশি বুঝে ফেলো, একাই থাকো বা একাই এইরকম। তো আলেমদের নিরাপত্তা সাক্ষাৎ নিষ্ঠা, নিরাপত্তা একটা পাঠ, এটা তো হিকমার জন্য অনেকে মনে করেন করতে, এটা তো আল্লাহর সাথে হিসাব বা এটা আসলে একটা লাইন ড্র করা উচিত, কতটুকু যাওয়া যাবে বা কতটুকু যাবে। আর হচ্ছে সাক্ষাৎ নিষ্ঠা, অর্থাৎ তার উপার্জন বন্ধ হয়ে যাবে যদি যেটাকে রেখেছে কথা বলে, এটাও অনেক সময় ঘটে বা এটা যে হয় না। এখানে একটা আয়াত যোগ করতেছে, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা লোককে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং ওরাই হবে সফলতা। আল্লাহ আমাদের একটু চান যে আমরা সৎ কাজের আদেশ দিব, বন্ধ কাজে নিষেধ করবো, আমরা চুপ করে থাকবো। আমাদের সামনে যদি একটা খারাপ জিনিস ঘটে, তাহলে আমাদের কি করা উচিত? প্রথমত হাত দিয়ে সেটাকে রোধ করা উচিত, যদি আমার শক্তি থাকে। যদি শক্তি না থাকে মুখ দিয়ে প্রকাশ করা উচিত, তাও যদি না থাকে তাহলে মনে মনে ঘৃণা করা উচিত, এবং এটাই হচ্ছে ইমানের শেষ লেভেল। তো এই ব্যাপারগুলো যে বিরাট দর্শকের ভূমিকায় দিনের পর দিন চলতেছে, আপনার সেটার কোনো প্রোটেক্ট নাই। একজন পাবলিক মারা গেলে দেখা যাবে যে লক্ষ লক্ষ মানুষ জানাজা করতেছেন, কোনো বড় হুজুর জানাজা করাইতেছেন, বা মানে কোনো কিছুতে একটা সৎকারের আদেশ যেমন নয়, মন্দ কাজের নিষেধ। সৎকারের আদেশ দুর্ঘটনা থেকেও থাকে, মন্দ কাজের নিষেধ দুনিয়া থেকে উঠেই বলতে গেলে। তো এগুলো চিন্তার ব্যাপার আছে, আমরা এগুলো নিয়ে চিন্তা করবো এবং কিভাবে এগুলোতে বের হয়ে আসতে পারি সেটাই করবো। এখানে আরেকটা আয়াত যোগ করা হচ্ছে, আমি যেসব স্পষ্ট নির্দেশনা পথ নির্দেশনা অবতীর্ণ করেছি মানুষের জন্য খোলাখুলি ভাবে, আমি কিতাবে ব্যাখ্যা করার পর যারা ওই সকল গোপন রাখে, যিনি সত্য সত্য বলেন মানুষ, আল্লাহ তাদেরকে অভিশাপ করেন এবং অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ করেন। জিন ইনসান ফেরেশতা মানে আল্লাহ তিন রূপে যারা আছেন, আল্লাহ বান্দা যারা, তারা তাদের অভিশাপ করেন। সেটা তো গোপন করার একটা ব্যাপার আছে, এই ধরনের ব্যাপার আরো আসছে। বা একটা হাদিস আছে, আল্লাহ বলেন যে ব্যক্তি জানা কোনো ঋণ গোপন করে, যে ব্যক্তি জানা কোনো ঋণ দিনী জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসিত করে তা গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মুখে আগুনের লাগাম দেবে। অনেক সময় আমাদের দেশে কিছু আলেমরা বা কিছু আলেমরা নিজের চাকরি থাকবে না, অথবা যদি বন্ধ হয়ে যাবে, অথবা মানুষের চোখে খারাপ হয়ে যাবে, এই জন্য অনেক সময় জেনে অত সত্যি কথা বলে, সত্যি কথা গোপন করে, অথবা জিজ্ঞাসা করলে সেটা বলে, বা ভয় পান করবে, বা মনে করেন যে তার সুখে স্বাচ্ছন্দ্যের জীবন কাটতে দিলে সেটা ডিস্টার্ব হয়ে যাবে, সেই জন্য বলে। এটা একটা কারণ, বিরাট প্রসারের প্রচার প্রসারের জন্য এটা একটা কারণ। আজকে আমরা এখানে শেষ করে দিই, আরো কিছু রইল বাকি রইল। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আমরা যে শুনলাম তাদের ভালো প্রশংসা আল্লাহ, খারাপ আল্লাহ আমাদেরকে ভালো শুনলাম। আসসালামু আলাইকুম।